এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি সার্কেল অ্যানিমেশন তৈরি করতে পারি। সো এখানে আমি একটি ডিভ নিয়ে নিচ্ছি অ্যান্ড এই ডিভটিকে আমি বলছি হচ্ছে স্পিনার র্যাপ। সো এর ভেতরে আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি, এটাকে বলছি হচ্ছে স্পিনার। সো স্পিনার র্যাপার এর মধ্যে এখানে এই স্টাইলগুলো ম্যান্ডেটরি নয়, আমি জাস্ট একটু গ্যাপ দিয়ে নিচ্ছি চতুর্দিকে অ্যান্ড দ্যাটস ইট। আর স্পিনার আমাদের যেটা রয়েছে এর একটা উইথ অ্যান্ড হাইট আমি দিয়ে দিব, লেটস সে অ্যাবাউট 3 rem অ্যান্ড রেশিওটাকে আমি জাস্ট স্কোয়ার করে নিচ্ছি, তাহলে হাইটটাও সমান পেয়ে যাবে। আর এর মধ্যে আমরা বর্ডার দিয়ে দিব, লেটস সে বর্ডার this one. Border 4 pixel and border radius is 50%. Okay, so this one is going to be, this color is going to be our actual spinner, but এখানে আমি জাস্ট এটাকে রিসেট করে একটা হালকা কালার দিয়ে দিচ্ছি, লেটস সে CCC। on top of that border যে টপ কালারটা থাকবে সেটাকে আমি চেঞ্জ করে আমাদের বর্ডার কালারটা দিয়ে দিচ্ছি। সো আমাদের স্পিনার ইজ রেডি। নাও দ্য অনলি পার্ট ইজ আমরা এটাকে অ্যানিমেট করব। সো আমরা এটাকে অলওয়েজ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো। লেটস ডু দিস। সো লেটস গো টু দ্য ইন্টারাকশন and then on page load add an action custom and class is selected is spinner and আমরা জাস্ট এটাকে রোটেট করব হচ্ছে রোটেট 360 ডিগ্রি and let's make maybe 1.5 সেকেন্ড। সো দেখি এরকম দেখাচ্ছে, আমাদের ইজিংটা লাগবে না, ইজিং হলে আসলে তখন দেখতে অন্যরকম লাগবে। সো নো ইজিং। সো ইয়া দ্যাটস ইট। নাও আমরা জাস্ট এটাকে ইনফিনিট করে দেব, তাহলেই এটা হয়ে যাবে। সো নাও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পিনার সুন্দরভাবে কাজ করছে। আজকের ভিডিও এই পর্যন্তই, and don't forget to subscribe। দেখা হচ্ছে পরের ভিডিওতে।